মাইজবান্ডার আসবে, আয়সা দেখো খুদার কসম গৌসুল আজম মাইজবান্ডারির কোটি কোটি গোলামেরা কাফনের কাপড় পরে বসে রয়েছে। খুদার কসম যদি প্রয়োজন হয় গৌসুল আজম মাইজবান্ডারির গোলামেরা তাজা রক্ত ঢেলে দিবে, জান দিবে, কাঁদতে কাঁদতে নয়, খুশিতে খুশিতে, কারণ আমরা গৌসুল আজম মাইজবান্ডারির গোলাম, ঠিক না? আর মাজার নাই কার? ফেরাউনের কোনো মাজার নাই, নমরুদের কোনো মাজার নাই, আবু জাহেলের কোনো মাজার নাই, ইয়াজিদের কোনো মাজার নাই। নিশ্চিত যারা মাজার ভাঙতেছে হয় সে ফেরাউনের বংশধর, হয় সে নমরুদের বংশধর, হয় সে আবু জাহেলের বংশধর, না হলে সে ইয়াজিদের বংশধর, ঠিক কি না? কত বড় কমবখ্ত! গত কয়েকদিন আগে দেখলাম একটা মাজার ভাঙতেছে সিরাজগঞ্জে, খুবই দুঃখজনক বিষয়। আমি বললাম, একজন বললেন ভালো করছে, ভেঙে ফেলছে। আমি বললাম ভাই তুমি ভালো কেমনে বললা? বললেন এগুলো বন্ড শিরিক বেদাত। আমি বললাম বাদ দাও, এটা বন্ড শিরিক বেদাত বাদ দাও, এটা মাজার না, এটা কবর। তো এটা একটা কি কবর? একটা কবরের উপর দাঁড়ানোটা, হেলান দেওয়া বা কবরকে বালিশের মতো বানাইয়া শোয়া কি জায়েজ আছে কিনা? কবরের উপর হেলান দিয়ে বসা জায়েজ আছে? জোরে বলেন না আছে? বাদ দাও, তিনি একজন বলি, তিনি তো একজন মুসলমান। একটা মুসলমানের কবরের উপর দাঁড়ায়া যেভাবে মাজার ভাঙতেছে, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে? ওই দিন ভিডিওটা দেখছিলাম আর চোখের পানি ছাড়ছিলাম। দেখতেছে শুধু মাজার নয়, মাজারের মধ্যে দুই দিকে দুইটা টাইলস দেখলাম, একটাতে লেখা আছে আল্লাহু, একটাতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। একদিকে আল্লাহর নাম, একদিকে নবীর নাম। ওরে কমবখ্ত, কত বড় বিয়াদব তোরা! মাজার ভাঙতে গিয়ে আল্লাহর নাম তোর পায়ের নিচে দিলি, মাজার ভাঙতে গিয়ে তুই নবীর নাম তোর পায়ের নিচে দিলি। অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানোর ক্ষমতা, যোগ্যতা তোর নাই, ঠিক কি না? কত বড় কমবখ্ত, কত বড় বিয়াদব! এটা কখনো মুসলমানের কাজ হতে পারে? জোরে বলেন না পারে? তুমি যেই মাযহাব মানো, ইমামে আজমের মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, ইমাম হাম্বলির মাজার আছে, ইমাম মালিকের মাজার আছে, যে বুখারী শরীফের দলিল দেয় ইমাম বুখারীর মাজার আছে। মাজার ভাঙলে কি ওলি আল্লাহর দরবার? মাজার ভাঙলে কি ওলি আল্লাহর দরবার থেকে কি আশিকের জুদা হবে? দেখো গা, যতগুলা মাজার ভাঙছো ওইগুলা আগের চাইতো, আগে তো ছিল টিনের বা বাঁশের বা সেমি পাকা। দেখবা মাজার ভাঙছো বড় বিষয় নয়, ওই মাজারকে আশিক প্রেমিক ওলি আল্লাহর আশিকরা রাজপ্রাসাদ বানায়া দিবে, ঠিক কি না? ওলি আল্লাহ থেকে দূরে যাওয়া, ওলি আল্লাহর সাথে দুশমনি করা ভালো না। মান আয়াদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুর রিকাক বাবুত তাওয়াজ্জুহ অধ্যায়ের হাদিস। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, বলতেছেন কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি রাখবে, আমার আল্লাহ বলেন তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বদরের ময়দানে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন কয় হাজার? 5000 বলেন না, কয় হাজার? বদরের ময়দানে আল্লাহর তরফ থেকে 313 জন সাহাবীর পক্ষে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন কয় হাজার? আল্লাহ নিজে যুদ্ধ করতে আসেন নাই। কিন্তু ওলি আল্লাহর দুশমনের সাথে আল্লাহ বলতেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে, যুদ্ধ করতে ফেরেশতা নয়, আমি আল্লাহ ডাইরেক্ট তার সাথে মোকাবেলা করব। যেখানে ফেরাউন পারে নাই, যেখানে নমরুদ পারে নাই, সেখানে তোমরা কোত্থেকে পারবা? আর মাজার নাই কার? ফেরাউনের কোনো মাজার নাই, নমরুদের কোনো মাজার নাই, আবু জাহেলের কোনো মাজার নাই, ইয়াজিদের কোনো মাজার নাই। নিশ্চিত যারা মাজার ভাঙতেছে হয় সে ফেরাউনের বংশধর, হয় সে নমরুদের বংশধর, হয় সে আবু জাহেলের বংশধর, না হলে সে ইয়াজিদের বংশধর, ঠিক কি না? এটা কখনো, হ্যাঁ, যদি কোনো অনিয়ম দেখে সেটার ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। কখনো ওলি আল্লাহর দরবার, কখনো মদ গাঁজা নারী পুরুষ অবাধে মেলামেশাটাকে সমর্থন করে, কোন ওলি আল্লাহর দরবারে করে না।
আগামী 26 আশ্বিন যাবেন, মাইজবান্ডার দরবার শরীফ যাবেন, শাহিন শাহ বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারী কিবলায়ে আলমের বার্ষিক উরসে মোবারক আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনি সেখানে যাবেন, সেখানে যাইয়া আপনি সেখানে উপস্থিত হবেন, দেখবেন মহিলা কোন দিকে বসে আপনার দেখারও কোনো সুযোগ, পুরুষের জায়গায় পুরুষ জিয়ারত করছে, মহিলার জায়গায় মহিলা জিয়ারত করতেছে। মাওলা হুজুরের সাথে দেখা করবেন, লাইন ধরে যাবেন, 10টা টাকা ওনার হাতে দিতে পারেন কিনা একটু দেখিয়ে। ওনার হাতে 10টা টাকা ওনার হাতে দিয়ে, বাবা জান এই 10 টাকা দিয়ে আপনি কিছু খাবেন, আমি মোহাব্বত করে দিচ্ছি। ওনারা ওইটুকু পর্যন্ত নেয় না। কারণ কি? ওনারা তালিবুদ দুনিয়া নয়, ওনারা তালিবুল মাওলা। এই জন্য যারা এদিকে ওদিকে ফুটানি মারো, মাইজবান্ডার আসবে আয়সা দেখো, খুদার কসম গৌসুল আজম মাইজবান্ডারের কোটি কোটি গোলামেরা কাফনের কাপড় পরে বসে রয়েছে। খুদার কসম যদি প্রয়োজন হয় গৌসুল আজম মাইজবান্ডারের গোলামেরা তাজা রক্ত ঢেলে দিবে, জান দিবে, কাঁদতে কাঁদতে নয়, খুশিতে খুশিতে। কারণ আমরা গৌসুল আজম মাইজবান্ডারের গোলাম, ঠিক না? এখন তার একটা দলিল দেয়, মাজার ভাঙার দলিল কি জানেন? মৌলা আলীর হাদিস দিয়ে দলিল দেয়, যেই দলিল দিয়ে প্রায় 80,000 সাহাবায়ে কিরামের মাজার ভাঙছে। এগুলো জেনে রাখা ভালো, আপনাদেরকেও দিবে। মৌলা আলীর একটা হাদিস আছে, মৌলা আলীর খেলাফতকালে মৌলা আলী কিছু কবর ভাঙার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখানে তারা একটি চুরি করে, শুভঙ্করের ফাঁকি বলে না, শুভঙ্করের ফাঁকি, ওই ফাঁকিটা তারা দেয় কি জানেন? আগে মুসলমানের কবর আর খ্রিস্টানের কবর একই কবরস্থানে ছিল। কারণ খ্রিস্টানরাও এক আল্লাহকে মানত, মুসলমানরাও এক আল্লাহকে। এই একই হওয়ার কারণে মুসলমানদেরকে খ্রিস্টানের কবরে, খ্রিস্টানদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করত। যখন খ্রিস্টানদেরকে দাফন করে, খ্রিস্টানের কবরের উপর একটা মিনার বানায়, একটা ক্রস চিহ্ন দেয়। মাওলা আলী যখন খেলাফতে আসলে বলল যে এই যতগুলা ক্রস চিহ্ন আছে কবরের উপরে উঁচু, সব উঁচুগুলাকে কি করো? কোথায় খ্রিস্টানের কবর আর কোথায় মুসলমানদের আল্লাহওয়ালা ওলির মাজার। এরকম যদি হইতো তাহলে মাওলা আলীর মাজার কেন আছে? ইমামে হাসান, ইমামে হুসাইনের মাজার কেন আছে? এগুলা যারা করতেছে, এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে অবশ্যই প্রত্যেকে যার যার মত পথ প্রকাশ করবে। ভালো লাগলে আসবেন, ভালো না লাগলে আসার দরকার নাই। আপনি যাবেন না। আপনি যদি কখনো যদি মনে করেন যে না এই জিনিসটা ভালো নয়, আপনি কোরআন হাদিস দিয়ে সেটাকে আপনি কি করেন? নেগেটিভ প্রমাণ করেন। মানুষ সত্যটা জেনে নিবে, মিথ্যা থেকে নিজেকে সরিয়ে আনবে। এই জন্য হাজরানে মজলিস, আমরা এই দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক আছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা ভালোবাসি। আর সেই সাম্প্রদায়িক সম্প্রীতির উত্তম নিদর্শন হলো ওলি আল্লাহর দরবার। কারণ ওলি আল্লাহর দরবার কখনো হিংসা, বিদ্বেষ শিক্ষা দেয় না। দেখেন, আপনি না যাইলেও মুসলমানও ওলি মাইজবান্ডার যায়, হিন্দুরাও মাইজবান্ডার যায়, খ্রিস্টানরাও মাইজবান্ডার যায়, বড়ুয়ারাও মাইজবান্ডার যায়, চাকমারাও মাইজবান্ডার যায়। কেন যায়? কারণ ওলি আল্লাহর দরবার হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। তারা সবার জন্য মুহাব্বতের দরজা খোলা রেখেছেন। যে এরকম আল্লাহ কোরআনে বলেন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন, রাব্বিল মুসলিমিন বলেন নাই, মুসলমানের রব বলেন নাই। আল্লাহ কোরআনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত। তো আল্লাহ যেখানে সবার জন্য রহমত বিতরণ করতেছে, সেখানে আমি আর আপনি হিংসা করার কোনো দরকার আছে? জোরে বলেন না আছে?